আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। আবদার মণ্ডল ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামের একজন সাধারণ কৃষক, তবে গানে তার অসাধারণ প্রতিভা। লেখাপড়া না জানলেও তিনি মুখস্থ করেছেন প্রায় ২৫০টির মতো গান ও গজল। তাও আবার সবই শুনে শুনে মুখস্থ করেছেন তিনি। রেডিও থেকে একবার শুনলেই সেই গান মনে গেঁথে যায় তার। ২০০-২৫০ গান জানি। এ গান শেখা সব আমার একটা রেডিও ছিল, তাই ওই সেন্টারে খুলনা এবং ঢাকা রাজশাহীতে এইসব গানগুলো হইতো, তাই আমি শুনে শুনে আমি গানগুলো আমার শেখা। এখনো হয়তো মোবাইলই হয়তো বা পাওয়া যায়, সেখান তো শেখা আছে অনেকগুলো এই ধরনের। একবার থেকে দুবার ঘুরিয়েছি, একটা পুরো গানটা মুখস্থ হয়ে যাবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রেমেরই নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। আবদার মণ্ডলের গান গাওয়ার শুরুটা ছিল নিছক শখ থেকে। দিনভর মাঠে কাজ করার পর সন্ধ্যায় গান চর্চা করেন। প্রায় 10 থেকে 12 বছর ধরে তিনি গান গাইছেন শুধুমাত্র মনের প্রশান্তি ও ভালোবাসা থেকে। আমি মাঠেই থাকি, মাঠে না থাকলে হয় মনের শান্তির জন্য একটু গান গাই। গায়ক এবং বাউল সম্রাটই তার বলা যায় মোহাম্মদ আক্কাস আলী বয়াতি। উনি গান করতেন, আমরা কাছারি খোলাটে ঘরের হাতি পিড়েই বসে আমরা গান শুনতাম তার। তখন যেন গান শুনে আমার মনে বলতো যে গান তো খুব ভালো। এই জন্য আমি ওর চাচার সাথে সাথে অনেক সময় গাইছি। তারপরে আমার গানের দিকে একটা খুব একটা লক্ষ্য চলে গেল যে গানই আমি গেয়ে দেখি দিন গান গাইতে পারি কিনা। এই ধরনের গান আমরা এই গ্রামগঞ্জে বসি, সেইভাবে আমি গান গাই। গানটা আমার খুবই ভালো লাগে। ও তার মনের সাথে মন বেঁধেছি, তাই তো এ গান গাই। ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই আমি। গান পাগল এই মানুষটি শুধু নিজেই গান করেন এমন নয়, গানে যাদের সুপ্ত প্রতিভা তাদের জন্য গড়ে তুলেছেন দীক্ষা নামে একটি সাংস্কৃতিক সংগঠন। এছাড়া প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের একটি বাঁশবাগানে নিয়মিত বসে তার গানের আসর। সেই আসরে একক ও যৌথ কণ্ঠে পরিবেশিত হয় গান ও গজল। সেখানে উপস্থিত হন তার স্থানীয় ভক্তরা। ছোট থেকেই কাকাদের গান শুনে আসছি, যখন আসর জমে গানের তখন এই জায়গায় আসার চেষ্টা করি, গান শুনি। যখন গান হয় তখন আমরা শুনতে চলে আসি। আমাদের এখানে গান হয় বৃহস্পতিবারের দিন, খুবই ভালো, আমরা সবাই শুনি, খুব ভালো হয়। কণ্ঠটা খুবই ভালো, আমরা সবাই শুনতে আসি, সবাই আসে, আমাদের গ্রামবাসী সব জায়গার মানুষ আসে যে শুনে, খুব ভালো গান গায়। হঠাৎই শোনা যায় এখানে ঢোলের শব্দ আছে, হারমোনি শব্দ আছে, এরকম শব্দ শুনে পাড়া মহল্লার অনেকেই এমন আসি, এসে দেখি বেশ কাকারা অনেক সুন্দর অনুষ্ঠান করছে। এমনকি এখানে আমাদের সংগঠনের একটা নামও আছে, দীক্ষা সাংস্কৃতিক সংগঠন। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় বছরে। আবদার মণ্ডলকে গানে সহায়তা করেন তারই ছোট ভাই তবলাবাদক ওমর আলী ও মহসিন মিয়া। হারমোনিয়ামে থাকেন আসাদুজ্জামান আসাদ এবং দোতারায় নৃসিংহপুর গ্রামের আনসার আলী। গ্রামের আরো অনেক তরুণ এই গানের আসরে যুক্ত থাকেন। শারীরিক সমস্যা হয়ে যাওয়ার কারণে রয়েছে, কথাবার্তা স্পষ্ট বলতে পারিনি, যার কারণে এখন গান বাজনা করিনি। তার একটু সহযোগিতা করি যন্ত্রপাতি বাজি দিয়ে, তার সঙ্গে থেকে গান বাজনা করতে ভালো লাগে। সে সব ধরনের গান তার ভিতর থেকে বেরোয়, সব ধরনের, আধুনিক বলেন, বাউল বলেন, আপনার নজরুল সঙ্গীত বলেন, আধুনিক এই রবীন্দ্রসঙ্গীত বলেন, ভাওয়াইয়া, আসলে এগুলো চালাতে গেলে অনেক কিছু খরচার ব্যবসা থাকে, ঠিক আছে, যন্ত্র সঙ্গীত এও বহুত কিছু কেনাকাটা লাগে। সংগঠনটা খাড়া করবো সেরকম পরিবেশ পরিস্থিতি আমাদের কিন্তু ওইভাবে নেই। যদি আমাদের সরকারি কোনো সহযোগিতা এবং সরকারি কোনো অনুদান পাই, তাহলে আমাদের এই শিল্প গোষ্ঠী এবং যারা আমরা এখানে আছি আরও অ্যারেঞ্জমেন্ট করে যাতে আমরা একটা প্রাকৃতিক আবেশে এই লোকালে আমরা একটা একটা গানের একটা আসর এবং গানের একটা পরিবেশ যাতে করতে পারি। পারিবারিক জীবনে আবদার মণ্ডল স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে নিয়ে সংসার করেন।
তার স্বপ্ন একদিন টেলিভিশন ও বেতারে গান করবেন। প্রেমের জিনিস আমার গান, গান আমার এত বড় প্রেমের যে আমি একটা গান যত অপরিচিত গানই হোক 2 বার শুনবো, মুখস্থ হয়ে যাবে। আমি তো বলছি ইচ্ছা আমার আছে, যদি সবার সহযোগিতা, মিউজিক ম্যানের সবার সহযোগিতা। কোনো মিডিয়ায় গান গাওয়ার ইচ্ছা আছে আছে যদি কেউ ডাকে তা যাবো আমি। দুঃখের দহনে করুণ রদনে গানের প্রতি এমন ভালোবাসা দেখে এলাকাবাসীও চান আবদার মণ্ডলের টেলিভিশন কিংবা বেতারে গান গাওয়ার ইচ্ছা যেন পূরণ হয়। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।